এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল, এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল। কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই শামিল। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল, এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল। কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হবে যারা শামিল, কোরআন শুনে। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের এই উত্তরবঙ্গে সবচেয়ে বড় মাহফিল, বনপাড়া তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলটা, এই ময়দানটা হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবের। এই সাইদী সাহেবের যে মাহফিল এখানে বারবার হচ্ছিল, এই মুহূর্তে এই সাইদী সাহেবের খুব একজন আস্থাভাজন স্নেহের আব্দুল কাদের মুন্সি, তিনি এই 40তম অর্থাৎ 40 বছর ধরে তার প্রচেষ্টায়, তার একান্ত পরিশ্রমে এই মাহফিলটি হয়ে আসছেন। আপনারা তার মুখ থেকে আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবের স্মৃতি এবং পাশাপাশি এই তাফসীর মাহফিল সম্পর্কে তার মুখ থেকে আমরা কিছু শুনবো। প্রিয় দর্শক, প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রতি বছরের ন্যায় নাটোর জেলার বড়াইগ্রাম থানা বনপাড়ায় মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো 40তম তাফসীর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই তারিখটা হলো আগামী করলো 7 তারিখ, 8 তারিখ ও 9 তারিখ। এই মাহফিলে থাকার কথা ছিল আল্লামা সাইদী সাহেব, সেই ভাগ্য আমাদের হয় নাই। তবে গর্বের সাথে বলতেছি, আল্লামা সাইদী সাহেব নাই, কিন্তু ওনার উত্তরসূরি কলিজার টুকরা আলহাজ জনাব শামীম সাইদী আগামীকালকে এই মঞ্চে আসবেন যথাসময়ের ভিতরে, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখে। এই ব্যাপারে গর্বিত, যেহেতু সাইদী সাহেব নাই, তার ছেলে আসতেছেন, এলাকাবাসী এই ব্যাপারে অত্যন্ত আনন্দিত। এই মাহফিল হোক বনপাড়ায়, এটা শুধু মুসলমানদের দাবি নয়। রাস্তাঘাটে, সেলুনে, যেখানে যাই না কেন, অনেক অমুসলিম হিন্দু ভাইরাও জিজ্ঞাসা করে বনপাড়ার মাহফিল কবে। এই মাহফিল আমাদের প্রাণের দাবি, আমরাও মাহফিলে যাব। পার্শ্ববর্তী খ্রিস্টানরা আছে, ওনারাও হয়তো এসে এই মাহফিল শোনেন। ভেবেছিলাম যে হয়তো দেশ পরিবর্তন হবে, আল্লামা সাইদী সাহেব কারামুক্ত হবে, এই মাঠে আবার উনি আসবে। ওনার কিভাবে মৃত্যুবরণ হয়েছে এটা গোটা বিশ্বের লোক জানেন এবং বাংলাদেশের সংগ্রামী তৌহিদি জনতাও জানে ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে। এই ব্যাপারে আমি কিছু বলবো না। এই ব্যাপারে ওনার ছেলে, মেজো ছেলে আলহাজ জনাব শামীম সাইদী আগামীকালকে এই ব্যাপারে সমাধান দিবেন। আমি বেশি কথা বাড়াবো না। আমি এতটুকু বলতে পারি, আমার এই বয়সে আমি যত আলেম ওলামার সঙ্গে উঠা বসা করেছি, পিতা মাতার দোয়ার বরকতে আল্লামা সাইদী সাহেবের মতো ব্যক্তির কাছে আমাকে 9টি বছর পর্যন্ত ওনার ভাষায় আমি কাটাইছি। ওনার আদর্শের সঙ্গে আজ পর্যন্ত কোনো আলেমের আদর্শ মিল খাই না। বহু স্মৃতি মনের ভিতরে হয়, ওনার সঙ্গে বহু সফরে গেছি, কিন্তু আল্লামা সাইদী সাহেবের স্নেহ মায়া মমতা ভিতরে আছে। যদি সুযোগ পাই হয়তো কালকে কিছু কথা বলবো। আমি এতটুকু আহ্বান করব আপনাদেরকে, আগামীকালকে শনিবার, রবিবার ও সোমবার 3 দিনের প্রধান বক্তা আগামীকালকে আসতেছেন, যার কণ্ঠের ভিতরে রয়েছে আল্লামা সাইদী সাহেবের কণ্ঠ, যার কণ্ঠের ভিতরে আমরা পাই সাইদী সাহেবের তেলাওয়াত, যার উপস্থাপনার ভিতরে চাই আমরা সাইদী সাহেবের উপস্থাপনা, সে আব্দুল্লাহ আলামিন আগামীকালকে আসতেছেন। এরপরে দ্বিতীয় দিন আসতেছেন ডক্টর কাউসার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপরে
সারা বাংলায় কাঁপানো বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনাব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, উনিও সোমবারে আসতেছে। এলাকাবাসী নয়, গোটা পার্শ্ববর্তী পাবনা নাটোর জেলার ভিতরে এই বনপাড়ার মাহফিলের একটা ঝড় উঠে গেছে। সেটার নমুনা হয়তো আমরা আগামী 3 দিন আমরাই পাবো। এই এলাকা এটাই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন হয়। জালসা যখন আসে তখন কচি কচি বাচ্চারা মনে করে যে ঈদের আনন্দ আমরা পেলাম, মহিলারা মনে করে যে আমরা ঈদের আনন্দ পেলাম 3 দিন। আবার যখন জালসা শেষ হয়ে যায় আবার চিন্তা করে যে পরবর্তীতে আমরা আবার কবে ঈদ পাবো। তো যাই হোক, আমরা সেইভাবেই সফল হব যখন আপনারা আল্লামা সাইদি সাহেব যখন 85 সনে এই মাঠে আসেন, তখন এই মাঠটা কানায় কানায় ভরপুর হয়েছিল। আগামী 3 দিন এই মাঠ হয়তো কানা কানা ভরপুর হয়ে যদি আল্লামা সাইদি সাহেবের মাঠ মনে করে থাকেন। যাই হোক, আমি এতটুকু বললাম। আপনাদেরকে আহ্বান করব, একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, একজন আরো 5 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, যেহেতু আল্লামা সাইদি সাহেবের ময়দান এটা, সেই ময়দান ভরুক। আপনারা সবাই কামনা করতেছেন, আমিও কামনা করতেছি। আমার জন্য দোয়া করবেন, যে কয়দিন বেঁচে আছি এই ধারণার জালসা আমরা যেন এলাকাবাসীকে উপহার দিতে পারি, এই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা রাখলাম। মাহফিল, কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হবে যারা শামিল, কোরআন শুনে